खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। गुड आफ्टरनुन। প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রেস কনফারেন্সে থাকার জন্য। আজকে আমাদের প্রেস মূলত অনেক লোক যারা বিভিন্ন রাজনৈতিক দল বা যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন না, তারা কিন্তু রাহুল গান্ধীর লড়াই দেখে, শুভঙ্কর সরকারের লড়াই দেখে কংগ্রেসে আজকে যোগদান করতে চলেছেন। এই আজকে পর্বে রাসবিহারী সহ কসবা থেকে আরো বিভিন্ন কলকাতার বিভিন্ন অ্যাসেম্বলি আর ওয়ার্ড থেকে সবাই জয়েন করছেন। তার মধ্যে অন্যান্য জেলা থেকেও লোকেরা আসেন। তার মধ্যে কিছু নাম আমি বলছি: সোনালী ভট্টাচার্য, শুভঙ্কর রয়, সুরজিৎ মল্লিক, উনি টলিউড জগতের লোক আমাদের। কসবা থেকে আমাদের জয়েন করছেন মোহাম্মদ ইরফান, ওয়াসিম, মোহাম্মদ শাহবাজ, চাঁদ, ইরফান আহমদ সহ আরো 25-30 জন ওনাদের সঙ্গে আছে। আরো জয়েন করছেন পিন্টু শেখ, সৈয়দ খলিল আহমদ, সৈয়দ আগান আহমদ, শেখ সিরাজউদ্দিন, মোহাম্মদ আসলম, মোহাম্মদ হামজা, ওয়াসিম আহমদ, লিয়াকত হুসেন, মোহাম্মদ কলিম, রাজা দাস, অমিত রয়, अब्बास हुसैन, मोहम्मद शाहीन, शेख इकबाल हुसैन, तनवीर खान, मीर अली सरदार, असफार अली, कांचन मंडल, दीवान मोहम्मद नसीम, फिरोज हक, शेख खैरुल, शेख बाबुल, शेख नासिर उद्दीन। আমি আমাদের মধ্যে শফিক আহমদ, শেখ রফিক, শেখ কামাল, ইরফান আহমদ, মুক্তার আলম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সম্মানীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয়। তার সঙ্গে উপস্থিত আছেন আশুতোষ চট্টোপাধ্যায়, যিনি আমাদের প্রদেশের জেনারেল সেক্রেটারি। উপস্থিত আছেন ভাই জিশান আহমদ, যিনি আমাদের যুব কংগ্রেসের ন্যাশনাল সেক্রেটারি। এবার আমি মাইকটা আমাদের সভাপতির কাছে দেখি। আমি হচ্ছি অভিনেতা সুরজিৎ মল্লিক, যাকে আপনারা প্রত্যেকে বাংলার মানুষ কাটাপ্পা বলে চেনেন। টলিউডের কাটাপ্পা বাংলা মানুষ চিনে, আমাকে ভালোবাসে সবাই। তো আমি আজকে 9 তারিখ আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করি। যাবৎ আপনি বাংলা ভোটের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, আজ এমন কি হলো যে আপনি আজকে এই জাতীয় কংগ্রেসে আপনি যোগদান করবেন? আজকে অনেক বছর ধরে আমি টলিউড ইন্ডাস্ট্রিতে আছি এবং কি আমি বলিউডেও আমি মুভি করেছি। এখন আমি যাত্রা করি। আমি দীর্ঘ 6 থেকে 7 বছর কোনো পলিটিক্যাল ঝান্ডাতে ছিলাম না। হ্যাঁ, আমি কালীঘাটে থাকি, কালীঘাট মায়ের মন্দিরের কাছে থাকি, 83 নম্বর ওয়ার্ডে থাকি। আজকে আমার কোথায় যেন মনে হলো, একটা জায়গায় মনে হলো যেখানে আমাদের ওয়ার্ড, আমাদের যে 83 নম্বর ওয়ার্ড বা এই ওয়ার্ডটাকে আরও সুন্দর করে তোলা উচিত, আরও ভালো করে তোলা উচিত, যেরকমভাবে আছে যাতে মানুষ আরও ভালোভাবে পরিষেবা পায়। সেই জন্যই এগিয়ে আসা এবং জাতীয় কংগ্রেস এবং আমার 83 নম্বর ওয়ার্ড কালীঘাটটা অ্যাকচুয়ালি কংগ্রেস বেল্টই ছিল, কংগ্রেসের জায়গায় ছিল। আজ তৃণমূল কংগ্রেসকে ভেঙে তৃণমূল হয়েছে, মমতাজি করেছে, কিন্তু আজকে কিন্তু সেটা তার উল্টো হয়ে গেল, একদম পুরো উল্টো হয়ে গেল। একদম সেম জিনিস হলো, আজকে কিন্তু তৃণমূল ভেঙে একদম শেষ। তো সেই জন্য আমি দেখছি যে মানুষের ভালোবাসা আমি যেভাবে পেয়েছি অভিনয় করে, সেই ভালোবাসাটা আমার ওয়ার্ডেও আমায় ভালোবাসে। আমি চাই আগামীতে ভালো ভালো আরও কাজ হোক এবং সেটা জাতীয় কংগ্রেসের হাত ধরেই আমি করতে চাই। কেন আমার বাবাও কংগ্রেস করতো, আমিও বাবার হাত ধরেই কংগ্রেসে এসেছিলাম এবং কংগ্রেসের মিছিলেও গেছিলাম। তো সেই জিনিসটা ভুলে এই জন্য নতুন স্বাদ কেমন লাগছে যে আজকে জয়েনিং করলেন, এত লোকের মাঝখানে জয়েনিং করলেন, কেমন লাগছে? হ্যাঁ, আমি ভাবিনি আজকে অনেক লোক এসছে, অনেকজন ছিল, সবার সঙ্গে কথা হলো, আলাপ হলো, খুব ভালো লাগলো। নতুন পথ চলা শুরু আমার।
অ্যাকচুয়ালি আমারও একটা বক্তব্য আছে যে একটা ছোট্ট একটা যেহেতু আমি অভিনয় করি একটা ছোট্ট ডায়লগ দিয়ে পাই যে समुंदर के लहरों के साथ तो हर कोई तैर सकता है समुंदर के लहरों के साथ तो हर कोई तैर सकता है लेकिन असली इंसान वो होता है जो समुंदर के लहरों को चीर के आगे निकलता है আর এই জাতীয় কংগ্রেস দেখিয়ে দেবে কীভাবে এখানে প্রতিষ্ঠিত হতে পারে। রাহুল গান্ধী একটা কথা বলে বারবার যে নফরতকে বাজারে মোহাম্মদকে দোকান, তো আপনি কীভাবে সেই দোকান আরও প্রসারিত করতে পারবেন মানে গ্রামগঞ্জে? অবশ্যই গ্রামগঞ্জে, কারণ গ্রামগঞ্জে যারা আছে তারা সবাই আমাকে খুব ভালোবাসে এবং আমি যখন অভিনয় করতে যাই প্রত্যেকে সেই কাটাপ্পাকাটাভাবে প্রচণ্ড ভালোবাসে এবং আমি জানি সেই ভালোবাসাটা আমি জয় করতে পারবো এবং জাতীয় কংগ্রেস এই ভালোবাসাটা জয় করতে পারবে। আচ্ছা, আপনার তো পথ চলা শুরু হলো, আবার আপনি নতুনভাবে আপনি আজকে কংগ্রেসে উদ্বুদ্ধ হয়ে আপনি করলেন। যেভাবে দিনের পর দিন মূল্য বৃদ্ধি হচ্ছে, যেভাবে আপনার পেট্রোল গ্যাস যেভাবে আপনার দাম বেড়ে যাচ্ছে, কলেজগুলোতে যেভাবে অরাজকতা চলছে, এগুলো নিয়ে ময়দানে কীভাবে নামবেন? আগামী দিনে রূপরেখা কীভাবে আপনি সাজাবেন? অবশ্যই যেভাবে আমাদের নেতৃত্ব বলবে সেভাবে নামবো এবং সত্যি তো মানুষের এইভাবে দাম যদি বাড়তে থাকে জিনিসপত্রের দাম প্রচণ্ড হারে বাড়বে। তা মধ্যবিত্ত লোক মানে আমরা যারা খেতে খাই দিনারি দিন খাই তারা কী করে মানে আমরা চলবো জানি না। গ্যাসের দাম বাড়ছে, আবার বাড়ছে এবং নানান সবজির দামও বাড়বে, সব কিছুর দাম বাড়তে থাকবে। আমরা জানি না কীভাবে পচে এর প্রতিবাদ তো হবে, আন্দোলন হবেই। তারপরে দেখা যাচ্ছে যে এই গভর্নমেন্ট আসার পর থেকে দেখা যাচ্ছে যে হকার উচ্ছেদ থেকে আরম্ভ করে বেকারত্ব বেড়ে গেছে এবং বুলডোজার চালানো একটা নীতি নেওয়া হয়েছে। এগুলোর বিরুদ্ধে এইটা একটা আমি কথা বলতে চাই, আমি নিজে হকার ছিলাম, আমি হকারই করতাম, আমি অভিনেতার আগে আমি কিন্তু হকার ছিলাম। হকারের ব্যথা ভালোবাসাটা আমরা বুঝি এবং আমি বুঝি। বলা হচ্ছে যে সব হকার নাকি বড় লোক, এটা সত্য নয়, একদম সত্য নয়। আর হকার উচ্ছেদ করা হচ্ছে, হকার উচ্ছেদ করলে তার তো একটা পুনর্বাসন দিতে হবে, তার তো একটা জায়গা দিতে হবে। সেটা না করে বুলডোজার চালানো তো উচিত নয়। তাদেরও তো রুচি পেট আছে, তারাও তো খেতে খায়। কী করবে তারা? ঝড় বৃষ্টিতে এই হকাররাই থাকে। আজকে কারোর বিপদ হলে এই হকাররাই কিন্তু এগিয়ে যায়। তো তাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদটা আমার মনে হয় না সেটা না করে এরকম ভূমি করে উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। তো সেটা খুবই খারাপ লাগে। দেখা যায় কংগ্রেস প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার যেভাবে আপনার রাজপথে প্রত্যেকটা হকারদের পাশে দাঁড়াচ্ছেন এবং ওনাদেরকেও বাধা দিকে পড়তে হচ্ছে, এগুলো নিয়ে আপনি আগামী দিনে কীভাবে ওনাদের সঙ্গে আপনি পাবে যাবেন? অবশ্যই আমি এখানে জয়েন করেছি এবং আমাদের নেতৃত্ব যেভাবে বলবেন, আমাদের প্রেসিডেন্ট যেভাবে বলবেন আমি সেইভাবে এগাবো এবং তার প্রতিবাদ নিশ্চয়ই আমরা রাস্তায় নামবো এবং জাতীয় কংগ্রেস নামবে এবং এগাচ্ছে। আগামী দিনে আরও ভালোভাবে এগাবে এবং আরও যত অন্যায় হয় তার প্রতিবাদে জাতীয় কংগ্রেস দাঁড়াবে। আগামীকাল আপনার লোকপাল ভবন অভিযান রয়েছে, তো আপনাদের কতটা সক্রিয়ভাবে দেখা যাবে? অবশ্যই আমি আসবো, আমি নিশ্চয়ই আসবো। এইটুকুনি আমার সাথে কথা হলো, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা, আপনি না একটা আপনার নামটা একটু